হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি ব্লগ বিডি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম দিয়ে সবথেকে সহজে অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি। নাস্তাটি অনেক বেশি সফট হবে আর নরম তুলতুলে, খেতেও হয় দুর্দান্ত মজার। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। নাস্তাটি তৈরি করার জন্য আগে ইস্টটাকে অ্যাক্টিভ করে নিব। এর জন্য একটা মিক্সিং বলে 1 কাপ গরম পানি নিব। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ ইস্ট। এখন হ্যান্ড উইচ দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট সেটা যদি হয় তাহলে আপনারা ময়দার সাথে মিশিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে সাথে সাথে ময়দার ডোটা তৈরি করে নিতে পারবেন। তাহলে আর এভাবে অ্যাক্টিভ করতে হবে না। এখন 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দেখব অ্যাক্টিভ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ইস্টটা ফুলে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি আর স্বাদমতো লবণ। আবারও হ্যান্ড উইচ দিয়ে চিনি আর লবণ ইস্টের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন দিয়ে দিব 1.5 কাপ ময়দা। আমি 1 কাপ গরম পানি দিয়েছি আর 1.5 কাপ ময়দা দিয়েছি। এই ডোটা একটু নরম হবে, আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে। এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই ডোটা এরকম নরম করে করতে হবে, তাহলে নাস্তাগুলো খুব বেশি ফুলবে। এর মধ্যে এখন দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, 1 টেবিল চামচ রান্নার তেল। আবারও খুব ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নিব। মাখানো হয়ে গেছে, ডোটা খুবই সফটভাবে করে নিতে হবে এরকম। তারপর 40 থেকে 45 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রাখবো, ময়দার সাথে ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হওয়ার জন্য। 45 মিনিট পর দেখতে পাচ্ছেন ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এর ভিতরে যে বাতাসটা আছে সেটা বের করে নিব। এরপর এখান থেকে 4টা লেচি কেটে নিয়েছি। আমি যে পরিমাণ ময়দা দিয়েছি তাতে 4টা লেচি হয়েছে আমার। খুব বড়ও না আবার খুব ছোটও না, মিডিয়াম সাইজের। অনেক বেশি সফট ডোর লেচি কীভাবে করেছি তা দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু ময়দা ছিটিয়ে একটু ময়দার ডো নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে নেব। তারপর হাতে নিয়ে এভাবে গোল শেপ করে 4টা লেচি আমি এভাবে করে নিয়েছি। এই যে এভাবে করে নিতে হবে। তারপর একটা লেচি নিয়ে তার উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে এপিট এপিট লাগিয়ে হালকা হাতে বেলে নিব। লুচি পুরির চাইতে একটু বড় করে বেলে নিব। এই যে এরকমভাবে বেলে নেব। আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। একই প্রসেসেই বেলে নিতে হবে। তারপর ডিশে তুলে নিব। একইভাবে আমি সবটি নাস্তা তৈরি করে নিয়েছি। এরপর নাস্তাগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল হাই হিটে গরম করে নিয়েছি।
এখন নাস্তাগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিব। আর চামচ দিয়ে এভাবে চারদিক থেকে একটু একটু করে হালকা প্রেস করে উপরে এভাবে তেল ছড়িয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে উপরের দিকে। এখন চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে, তাহলে সুন্দর একটা গোল্ডেন কালার আসবে, না হয় খুব বেশি দাগ হয়ে যাবে। এরপর উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে প্রত্যেকটি নাস্তা এপিট ওপিট করে ডুবো তেলে ভেজে নিব। চুলার জালটা যদি মিডিয়ামে রাখা হয় তাহলে প্রত্যেকটি নাস্তা খুব সুন্দরভাবে ফুলবে। আবার বেশি লো করা যাবে না, তাহলে ফুলবে না। এরপর এরকম একটা স্ট্যান্ডারের মধ্যে তেল থেকে তুলে নিব। এতে করে অতিরিক্ত তেল থাকলে তা ঝরে যাবে। তারপর সার্ভিং ডিশে তুলে নিব। দেখতে পাচ্ছেন কত সহজে আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি। কালারটাও খুব সুন্দর হয়েছে, আর নাস্তাটি খেতেও কিন্তু ভীষণ মজার। আমি একটি নাস্তা নিয়ে দেখিয়ে দিচ্ছি নাস্তার ভিতরটা কতটা ফ্লাফি এবং সফট হয়েছে। দেখতে পাচ্ছেন ভিতরটা কত সফট এবং ফ্লাফি। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।